ইসলামী ঘরানার দুর্বল ৫ ব্যাংককে অকার্যকর ঘোষণার পর প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, একীভূত হওয়ার পর কারো চাকরি যাবে না, আর আমানতকারীরাও টাকা ফেরত পাবেন। তিনি আরও জানান, অপকর্ম যারা করেছে তারা চিরকালের মতো আর্থিক খাত থেকে বিদায় নিয়েছে। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। কেন্দ্রীয় ব্যাংকের আমন্ত্রণে ইসলামী ঘরানার ৫ ব্যাংকে চেয়ারম্যান ও এমডি হিসেবে শেষবারের মতো গভর্নরের সাথে দেখা করেন নজরুল ইসলাম স্বপন ও আব্দুল মান্নানেরা। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন তারা। ৫টি ব্যাংকের চেয়ারম্যানদেরকে ডাকা হয়েছে এবং চেয়ারম্যান সাহেবদের সামনে এই কথাগুলো এক্সপ্রেস করা হয়েছে যে এই বোর্ডগুলো নতুন বোর্ড এসে জাতীয় প্রয়োজনে তারা এই জাতীয় ওভারঅল ব্যাংকিংয়ের স্বার্থে তারা দায়িত্ব পালন করেছেন। উনি বলল যে শেয়ার হোল্ডাররা উইল বি জিরো, স্পন্সর ডাইরেক্টর সবাই জিরো। যে সমস্ত স্পন্সররা অনেকে হয়তো দেশেও নাই, মানে স্লিপিং ছিল, আসতো না, কোনো কিছু জানতো না, তাদেরটাও জিরো হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। ব্যাংকগুলো পরিচালনায় নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংকে বসবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকতুল আলম, নির্বাহী পরিচালক বদিউল আলম দিদার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পেলেন সালাউদ্দিন। অন্যদিকে পরিচালক আবুল হাশেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ড এখন থেকে সিজ করবে, আজকে থেকে করে ফেলেছে, কিন্তু তাদের কাজটা আমরা প্রশংসিত এবং আমরা সেই প্রশংসারই জন্যই তাদেরকে ধন্যবাদ দিয়েছি আজকে উইথ এ ফর্মাল লাঞ্চ অ্যান্ড অল দ্যাট। সো এটা আমরা করেছি। দ্বিতীয়ত যেটা হচ্ছে, বোর্ডটা ডিজলভ হবে, যে সেই লেটারটা একটা ফর্মাল চিঠি সেখানে পাঠানো হয়েছে বিআরপিটির মাধ্যমে, এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই ৫ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় ১,৫২,০০০ কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকারও বেশি। এর বড় অংশই খেলাপি। এর মধ্যে গ্লোবাল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি, এই ৩ ব্যাংকের ৯২% বেশি ঋণ খেলাপি। যে জনবল আছে সেটা অতিরিক্ত হলেও আমরা যে ৭৫০ ব্যাংকের যে নেটওয়ার্ক, এই ৫টা ব্যাংকে যে ৭৫০ ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো, এবং যেটা যে জায়গায় ৪টা-৫টা করে আছে সেই জায়গা থেকে কমিয়ে আমরা হয়তো দূরবর্তী জায়গাগুলোতে তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক এক্সপ্যানশন করে আমরা ডিপোজিটের দিকে প্রথমে নজর দিব, তারপরে লেন্ডিংয়ের দিকে যাব আমরা পরবর্তীতে। প্রাথমিকভাবে ৫ ব্যাংককে একীভূত করতে ৩৫,০০০ কোটি টাকার মতো খরচ হবে। এর মধ্যে ২০,০০০ কোটি টাকাই দেবে সরকার, তবে ১০,০০০ কোটি টাকা দেওয়া হবে নগদে, বাকিটা সুকুক বন্ডের মাধ্যমে। আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। দ্যাটস আ চ্যালেঞ্জ। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।